আসসালামু আলাইকুম। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে চাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য। শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলায় বাংলাদেশের কী সমস্যা, এই প্রসঙ্গটি নিয়ে। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সর্বোচ্চ কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন। তাদের অখণ্ডতা রক্ষার জন্য নিশ্চয়ই এ ধরনের বক্তব্যই দেবেন। সেখানে নিশ্চয়ই মৎস্যোন্নয়নের কথা বলবেন না প্রতিরক্ষা মন্ত্রী হয়ে। এটি অত্যন্ত স্বাভাবিক। আমরা দেশে যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি, 1 মাস হয়েছে একটি দীর্ঘদিনের একটি সরকারের পতন হয়েছে এবং খানিকটা অস্বাভাবিক পতন। নির্বাচন করে ক্ষমতায় এসে মাত্র 6-7 মাসের মাথায় সরকারের পতন হয়েছে, অস্বাভাবিক পতন, যার কারণে আমাদের দেশের নাগরিকদের মনেও নানা রকম শঙ্কা কাজ করছে। ভারত যেহেতু আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, এই জন্যই শঙ্কাটি কাজ করছে। কারণ ভারতের প্রতি পদক্ষেপে আমাদের নাগরিকরা মনে হচ্ছে যেন নজর রাখছি। তো প্রতিরক্ষা মন্ত্রীর তাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেটিও আমাদেরকে খানিকটা শঙ্কার মধ্যে বা চিন্তার মধ্যে কপালে ভাঁজ ফেলেছে এমনটা মনে হচ্ছে। আসলে কপালে ভাঁজ ফেলবার কোনো কারণই নেই। আমাদের আগুন লেগেছে আমাদের দেশে, ভারত প্রতিবেশী দেশ, স্বাভাবিকভাবেই তারা চিন্তা করবে যে আগুনটা তাদের গায়ে লাগে কিনা। এই আগুন যাতে না লাগে সেই কারণেই তারা বা তার প্রতিরক্ষা মন্ত্রী তাদের সশস্ত্র বাহিনীকে সচেতন করে দিয়েছেন। ধরুন আপনার পাশের বাড়িতে আগুন লাগলো, আপনি কি করবেন? স্বাভাবিকভাবেই আপনি সতর্কতা অবলম্বন করবেন যে সেই আগুনটি যেন আপনার বাড়িতে এসে না লাগে। ভারত সেটিই করেছে, সেটিই করছে। সরকার পতন পরবর্তী সময়েও আমাদের নাগরিকদের মনে নানা রকম শঙ্কা কাজ করেছিল যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন যাবে ভবিষ্যতে বা থাকবে কি না। সরকার পতন হলো 5 অগাস্ট। 7 অগাস্ট ভারত বাংলাদেশের সব ভিসা সেন্টার বন্ধ করে দিল। কারণ আমাদের নাগরিকদের একটি বৃহৎ অংশ চিকিৎসা, ব্যবসা, শিক্ষা নানা কারণে ভারতে যান। আসার কথা হলো ভারত 2 সেপ্টেম্বর, এই কদিন আগে, 1 মাস পরে আবারও তাদের ভিসা সেন্টারগুলো উন্মুক্ত করেছে। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা যেসব জায়গায় ভিসা সেন্টারগুলো ছিল সেগুলো আবার উন্মুক্ত করেছে। চিকিৎসা এবং স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। হয়তো পরবর্তীতে অন্যান্য যে ভিসাগুলো আছে, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এইসব ভিসাও চালু হবে। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্য, সেটার ক্ষেত্রেও মন্থর ঘটেছিল। 19 জুলাই থেকে ভারতের যে পণ্যবাহী ট্রেন, ভারত থেকে যে ট্রেন আসে, সেই ট্রেন 19 জুলাই থেকে বন্ধ ছিল। দীর্ঘ 1.5 মাস পর 4 সেপ্টেম্বর ভারত থেকে একটি মালবাহী ট্রেন 2500 টন জিপসাম এবং 61টি ট্রাক্টর নিয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যও কিন্তু চালু হয়ে গেছে, ভিসা সেন্টার চালু হয়ে গেছে। এভাবেই আমাদের সম্পর্ক হানি হওয়ার বা সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। ভারত সরকার বারবার বলছে যে তারা নতুন সরকারের সাথে কাজ করবে। কারণ নিকট প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবে ভারত এত বোকা নিশ্চয়ই নয়। যদিও আমরা আমাদের দেশের নাগরিক, শুধু আমাদের নাগরিক নয়,
ভারতেরও নাগরিকরা কখনো কখনো আমরা বিশেষ করে আমাদেরটাই বেশি, যেহেতু আমরা এই দেশেই বসবাস করি, আমাদেরটাই বেশি শুনতে পাই, বেশি চোখে পড়ে যে আমরা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করি সবসময়। আবার একটি গোষ্ঠী আছে যে পাকিস্তান বিদ্বেষী মনোভাবও পোষণ করি। আসলে কোনো বিদ্বেষী কাম্য নয়, সেটি ভারত বিদ্বেষ কিংবা পাকিস্তান বিদ্বেষ। আমাদের পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরতা নয়। আমাদের নাগরিকদেরও এই মনোভাবটা ধারণ করা উচিত প্রত্যেকের। ভারতের নাগরিকরা যে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব পোষণ করে না, একবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু। তো কাজেই আমাদের প্রত্যেকের সহনশীল হতে হবে। ভারতের বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশের ভারতকে প্রয়োজন। ভারতের নানা কারণে প্রয়োজন, বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে প্রয়োজন, নানা কারণে প্রয়োজন। ভারতের বৃহৎ একটি বাজার বাংলাদেশ, প্রায় $14 বিলিয়ন ইয়ারলি ভারত আমাদের বাংলাদেশে পণ্য রপ্তানি করে। আমাদের নানা ক্ষেত্রে ঘাটতি আছে, যার কারণে আমরা তাদের কাছ থেকে পণ্য আমদানি করতে বাধ্য হই। ভারতের এমপ্লয়ি, ভারতের চাকুরিজীবীরা আমাদের এখানে একটি বৃহৎ অংশ চাকুরি করে। ভারতের বলা হয়ে থাকে কেন চাকুরি করে, বড় বড় বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল এসব সেক্টরে যে বড় বড় কোম্পানির যে সিইও লেভেল, ম্যানেজমেন্ট লেভেলে, টপ লেভেলে আমাদের যোগ্য কর্মী খুঁজে পাওয়া যায় না। আমাদের সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। কোম্পানি বা ফ্যাক্টরি চালানোর জন্য আমাদের ভারত থেকে, পৃথিবীর নানা দেশ থেকেই হায়ার করতে হয়। চীন থেকে হায়ার করতে হয়, শ্রীলঙ্কা থেকে হায়ার করতে হয়, আরও নানান দেশ থেকে, ভারত থেকে প্রধানত হায়ার করতে হয়। এই কারণে ভারতের রেমিটেন্স, ওদের দেশে যে রেমিটেন্সটা যায়, রেমিটেন্স প্রবাহের চতুর্থ খাত হচ্ছে আমাদের দেশ থেকে যে তাদের চাকরি করে তাদের দেশে যে রেমিটেন্সটা পাঠানো হয়। আসলে এসবই নানানভাবে সম্পর্কযুক্ত। আমরা তাদের দেশে পণ্য রপ্তানি করি, সেটা কম হলেও রপ্তানি করি, এবং আমরা যদি চেষ্টা করি, আমরা যদি যোগ্যতা অর্জন করতে পারি, ভারতের বিশাল এলাকা, বিশাল অঞ্চল, বিশাল 140-45 কোটি জনসংখ্যার দেশ, আমাদের তো বাধা নেই। আমরা যদি সেই মার্কেটটা নিতে পারি, তাহলে তো আমাদের খুব দূরে গিয়ে মার্কেটিং করার প্রয়োজন পড়ে না। কাজেই ভারত বাংলাদেশ সম্পর্কটা অত্যন্ত মধুর হওয়া উচিত, এবং আমাদের নাগরিকদেরও মধুর মনোভাব আসা উচিত। তাহলে আমরা প্রত্যেকেই ভালো থাকব। আমাদের মনে শঙ্কা জাগবে না যে প্রতিরক্ষামন্ত্রী কি বললেন সেটি নিয়ে চিন্তিত হবার কোনো কারণ ঘটবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।